তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। বৃহস্পতিবার সকালে এই মহড়া শুরু হয়। বেইজিং বলছে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের শাস্তি হিসেবে এই বহুমুখী যুদ্ধ প্রশিক্ষণ। জলসীমার পাশাপাশি বিভিন্ন দ্বীপে চলছে এই মহড়া। এদিকে চীনের এমন কর্মকাণ্ডের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তাইপে। আগ্রাসন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথাও জানিয়েছে অঞ্চলটির প্রতিরক্ষা দপ্তর। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে তাইওয়ান প্রণালী, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করে চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিউ এবং ডংইন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালায় চীন। বেইজিং বলছে শাস্তিস্বরূপে মহড়া চালানো হচ্ছে। তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর প্রতিক্রিয়া হিসেবে যুদ্ধ প্রশিক্ষণ। এছাড়াও বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেওয়া হয় এই মহড়ায়। আমাদের কাছে নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সবার আগে। সম্প্রতি তাইওয়ানকে ঘিরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বেড়েছে। সে কারণেই আমাদের এই মহড়া। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো তারা যেন তাইওয়ানকে অস্ত্র এবং অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করে। এ অবস্থায় পাল্টা সতর্কতা নিয়েছে তাইওয়ান। যে কোনো পরিস্থিতি সামাল দিতে নির্দেশ দেওয়া হয়েছে সামরিক বাহিনীকে। তাইওয়ানের প্রতিরক্ষা দফতর বলছে আগ্রাসন ঠেকাতে প্রস্তুত তারা। আন্তর্জাতিক জলসীমায় চীন যে মহড়া শুরু করেছে তা স্পষ্ট আগ্রাসন। বেইজিংয়ের এই আচরণের প্রভাব পড়বে পুরো অঞ্চলে। নিজস্ব এবং ভূমি রক্ষায় আমরা বদ্ধপরিকর। এই আলোকেই নির্দেশনা দেওয়া হয়েছে সেনা, নৌ এবং বিমান বাহিনীকে। গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে শপথ নেন। এর 3 দিন পর নিজেদের শক্তি প্রদর্শন করল চীন। বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে বেইজিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।